যার সাথে তোমার পথে দেখাও না। এক বাসে ঢাকা গেলেন, পাশাপাশি সিটে বসা পরিচয় হলো আপনার বাড়ি রাখালগঞ্জ সিকান্দারপুর, অমুকের বাড়ি সিলেটের অমুক জায়গায়। দুইজনের মধ্যে পরিচয় হওয়ার পরে নিজেদের মধ্যে আপনারা একটি বন্ধুত্ব সৃষ্টি করলেন। ওই বন্ধুকে দাওয়াত দিয়া কি সুন্দর কোরমা কালিয়া খাবারের আয়োজন করলেন, বুঝতে পারছেন কথা? অথচ বাবা যে হাঁপানি কাশি রুগী, বাবা যে কষ্টের মধ্যে ওই কুক করে কাশতেছে, সে বাপের জন্য একটা ক্যাপসুল হয় না, অথচ বন্ধুর জন্য কালিয়া কোরমা হয়। কি ভাই আছে না আমাদের সমাজে? আছে কিনা? পিস্তল বাহিনী যখন সমাজের চেয়ারম্যান হবে, কথা বুঝতে পারছেন? যে সন্ত্রাস করে, সন্ত্রাসী যখন সমাজের কমিশনার হবে, সন্ত্রাসী যখন সমাজের নেতা হবে, এমপি হবে, মিনিস্টার হবে, কথা বুঝতে পারছেন? শত খুন তার নামে মামলা আছে, এই ধরনের ব্যক্তি যখন সমাজের খেদমতের দায়িত্বে আসবে, আমার রাসূল বলছেন কিয়ামত হয়ে যাবে, তোমরা কোনোদিন আর ভালো আশা করতে পারো না। বাবা কথা বুঝতে পারছেন? সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যেগুলো, সেই ভালো মানুষগুলো এখন সবকিছু বুঝাইয়া ঘরের মধ্যে বসে থাকবে। যে বড় কথা এখন বলা যাবে না, ছেলেদেরকে এখন শাসন করা যাবে না, ওরা এখন উল্টা বলে ফেলে। সমাজের মধ্যে এখন মানুষকে শাসন করা যাবে না, করলে ইজ্জত রাখা বড় কঠিন। এই জন্য সম্মানী মানুষ ওরা নিজের ইজ্জত বাঁচাবার জন্য ঘরে তাদের জায়গা সুন্দর করে বেছে নিয়েছে, ওরা আর সমাজে যাইতে চায় না। কি ভাই আমাদের সমাজে এগুলো হয় কিনা? জোরে বলেন হয় কিনা? আসেন সামনে কি বলা হয়েছে, যে অপাত্র অযোগ্য তার ক্লাসের ছাত্র বানাইয়া পর যখন শিক্ষক পড়াবে, ক্লাসের ছাত্র অযোগ্য কতগুলো মানুষ বলবে, পরীক্ষার হলে যখন যাবে তখন শিক্ষককে বলবে খবর না, তেরিবেরি যদি করেন তাহলে লাগাই দিব, নকল করতে দেন। কথা বুঝতে পারছো? শিক্ষক ভয় লাগে যে এটা বেয়াদব, এটা তো আমাকে বিপদগ্রস্ত করবে, যা বাবা তোমার যা ইচ্ছা তাই কর। কথা বুঝে গেছি? সমাজের মধ্যে দুষ্ট মানুষকে যখন মানুষ সালাম দিয়ে কথা বলবে, তার সেলামি দেওয়া শুরু করবে যে দুষ্ট, যদি আমি তাকে সালাম না দেই, যদি আমি তাকে কিছু সম্মান না দেই, তাকে যদি আমার অনুষ্ঠানগুলোতে না ডাকি, তাহলে শয়তানি করবে। কথা বুঝতে পারছেন? তাহলে কারো অনিষ্টতার ভয়ে, কেউ আমার উপরে অন্যায় করবে এই ভয়ে তাকে সালাম দেওয়া, তার সম্মান করা। তাহলে এই সম্মানটা কি ভালো মনে? জোর বলেন না, এই সম্মানটা খারাপ মনে। অতএব যখন সমাজের মধ্যে এই ধরনের কাজ হবে, ড্যান্স নাচুনির সংখ্যা যখন বেড়ে যাবে, গায়িকার সংখ্যা যখন বাড়বে, সমাজের মধ্যে গায়কের সংখ্যা যখন বেড়ে যাবে, গায়ক গায়িকা, বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, এগুলোর সংখ্যা যখন বেড়ে যাবে। ঢাকা শহরে, আপনাদের গ্রামে নাই, ঢাকা শহরে সকালবেলায় কোরআন শরীফ এখন উঠে গেছে। মক্তবে এখন ছাত্র পাওয়া যায় না, মক্তব হচ্ছে দুপুর বেলায়। ঢাকা শহরের মক্তব এখন সকালবেলায় নাই। আমি আপনাদের অভিজ্ঞতার জন্য বলতে চাই, আপনাদের ঢাকা শহরে সবাই থাকেন না, ঢাকা শহরে সকালবেলায় মক্তব নাই। কেন? মর্নিং ক্লাস, সকালবেলায় ক্লাস দিছে, ফজরের নামাজের পর মায়েরা সবকিছু বাদ দিয়া চলে যায় সব স্কুলে। কথা বুঝতে পারছেন? বাচ্চাদের নিয়ে কোরআন শরীফ পড়াবে কেন? যেহেতু ওরা চক্রান্ত করে, কঠিন ভাবে চক্রান্ত করে দিয়েছে যে এই সমাজের মধ্যে যাতে কোনো অবস্থাতেই ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়তে না পারে, মক্তবে যেন যাইতে না পারে। যে মর্নিং শিফট, যত কিন্ডার গার্ডেন বলেন, যত ছোট 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 ইংলিশ মিডিয়ামের পয়সা কামানোর স্কুল বলেন, এই সবগুলো তো মাল কামাই না স্কুল, এতে কিন্তু পড়ালেখা সেরকম হয় না। এই ধরনের স্কুলগুলোতে সকালবেলায় কোনো তালিম নাই, সাধারণত ওখানে সকালবেলায় কোরআন যেন পড়তে না পারে বিরুদ্ধে একটা সংগ্রাম। দুপুর বেলায় সাধারণত অল্প একটু সময়, তাও তো বহু জানা গেল না, তাও সমাজের মধ্যে আপনি দেখবেন কত রকম অত্যাচার এই কোরআন শরীফের উপরে, কোরআন শরীফ যে পড়ায় তার উপরে, আলেমদের উপরে অত্যাচারের শেষ নাই। বিকারুন্নেসায় যদি কারো মেয়ে পড়ে, ওই বিকারুন্নেসার মেয়েটা একজন স্যারের কাছে একটা সাবজেক্ট পড়বে সপ্তাহে 2 দিন। কয়দিন? 2 দিন। সপ্তাহে 2 দিন হলে মাসে কয় দিন? 10 দিন। 10 দিনে 10,000 টাকা নিয়ে নেয়।
একদিনে 1000 টাকা। আর কোরআন শরীফ যদি পড়ানোর কথা আসে তাহলে বলবে হুজুর 30 দিনে 30 দিন পড়তে হবে। শুক্রবার মাপ নাই, ওই দিন বাচ্চারা ছুটিতে থাকে, ওই দিন বেশি করে পড়াবেন। কথা বুঝতে পারছেন? এরপরে ঠিকঠাক সময় মতো আসবেন। সময় কিন্তু এদিক সেদিক করলে বেতন কাটা যাবে। টাকা দেওয়ার সময় 1.5 টাকা 5 টাকা। কথা বুঝছেন? কথা কি 1.5 টাকা 5 টাকা, অর্থাৎ কত? 100 না 150, 100 না 150 খেলা থেকে শুরু করে। আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে বিয়ের কাবিন যখন করে কাজী সাহেব আসে কিনা? কেন যদি কথা বলছেন না? কাজী সাহেব আসে কিনা? সমাজে কাজী সাহেব যখন আসে আপনি দেখবেন কাজী সাহেবের সাথে ঝগড়া হয় না এমন কোন বিয়ে নেই। খুব কম বিয়ে আছে যেখানে ঝগড়া হয় না। ওই ঠেলাঠেলি যে কমিশনটা কম নেন। বিয়ের মহর বাড়ছে 3 লাখ 1 টাকা। কথা বুঝেন নাই? কাজী সাহেব তো হিসাব করে মহারানা অনুযায়ী তার যে ফিসটা আসে ফিসটা ধার্য করে। যখনই ফিসটা ধার্য করে তখনই গরম হয়ে যায় বিপক্ষ। আপনি এত বড় চার্জ করলেন? আরে ভাই এটা সরকারি নিয়ম দেন না, সরকারি নিয়মে কি বুঝি আপনি এটা নিজে বুদ্ধি করে করতেছেন। মানে এখানেই চাপা থাকে। ওদিকে যে কমিউনিটি সেন্টার গুলোতে বুরহানি আর রান যে গড়াগড়ি খাইতেছে, অনেক রান যে পচে যাচ্ছে, এগুলোতে খাওয়ার মানুষ নাই, ওইখানে চোখ দেখে না। কথা বুঝতে পারছেন? হুজুর আসলে 1.5 টাকা 5 টাকা। মসজিদের ইমামতিতে যান, সেখানে কয়ে দেয় হুজুর 1 মিনিট দেরি করে নামাজ পড়াইলেন যে। কথা বুঝতে পারছেন? অথচ ওদের মেয়ের বিবাহে যদি যাই, বিবাহের কালে দাওয়াত দেয়, মধ্যাহ্ন ভোজন, দুপুর বেলার খাওয়া, একটা 31 মিনিট। কথা বুঝেন নাই? একটা 31 মিনিট। কিন্তু যিনি বিয়ের দাওয়াত দিলেন একটা 31 মিনিট, ওনার ওই দাওয়াতে যদি 3টাও আপনি যান, নষ্ট হয় কাম। আসেন আসেন আসেন। তার মানে ওখানে টাইমিং এর ব্যাপার নাই, ওখানে নিজের স্বার্থ। তো একটা 31 মিনিট কেউ যদি ফেল করে তাহলে তাকে ভাত দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না, তাদের কিল দিবে। ওখানে নিজের পিঠ বাঁচানোর জন্য একটা 31 মিনিট ঠিক থাকে না। একটা 31 মিনিট ওখানে তার ঠিক নাই, তবুও সে বহাল জমি হচ্ছে। আর ইমাম সাহেব একটা 1 মিনিটে নামাজ পড়াইছে, 1 মিনিট দেরি হয়ে গেছে, বাস তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। কি ভাই নৈতিকতার বিপর্যয় সৃষ্টি হয়েছে কিনা বলেন? জোরে বলেন হয়েছে কিনা? 15টা জিনিস যখন আমাদের সমাজের মধ্যে চালু হয়ে যাবে, আমার রাসূল বলছেন ও তুল্লিমালে গায়রে আহলিদ দ্বীন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কোথায় কোথায় মসজিদ নিয়ে ঝগড়া হয়। দুনিয়ার যত দ্বন্দ্ব দেখবেন আদালত বানায় ফেলে মসজিদ। মসজিদের নিয়ে ঠেলাঠেলি, সরদারি নিয়ে ঠেলাঠেলি, মোতাওয়াল্লিগিরি নিয়ে ঠেলাঠেলি, সভাপতিত্ব নিয়ে ঠেলাঠেলি, এমন ঠেলাঠেলি শুরু করে যে মসজিদ ভাঙে 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ওয়ালা আখিরু হাযিল উম্মাত আউওয়ালাহা। এই সমাজের মানুষ আগের সমাজের মানুষকে গালাগালি করে, নাতি তার দাদারে গালি দেয়, যে কোনো টাকা পয়সা রেখে যায় নাই, কিছুই দিয়ে যায়নি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের মধ্যে যখন এই কাজগুলো শুরু হয়ে যাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমাদের সমাজের মধ্যে দেখবে লু হাওয়া শুরু হয়ে যাবে, অনাবৃষ্টি শুরু হবে। ওয়া খাসফান ওয়া মাসখান, ফসলে বরকত হবে না, ইলিশ মাছে ঘ্রাণ পাবে না, পোলাওতে আর বাড়ির পাশের লোক টের পাবে না। পোলাও খাইতেছেন না কালিয়া খাইতেছেন, ভালো একটা খাবার আপনি পাকাইছেন, অন্যের নাকে কোনো ঘ্রাণই যাবে না, তার অর্থ বরকত নষ্ট হয়ে যাবে। জোরে বলুন কি নষ্ট হয়ে যাবে? বরকত। তাহলে সেই বরকত রহমত পেতে গেলে আমাদের কি হতে হবে? মুত্তাকি। জোরে বলুন কি হতে হবে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই পৃথিবীর মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, বিশ্ববিদ্যালয় কোনোদিন মানুষকে সভ্যতা শিখাতে পারে না, অসম্ভব ব্যাপার। যদি তাই হতো তাহলে এই পৃথিবীর মধ্যে হযরত ঈসা রূহুল্লাহকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে তুলে নিলেন, ঈসা রূহুল্লাহ যখন আকাশে, তখন তার বয়স হয়েছিল 31 বছর। 31 বছর বয়সে নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ আকাশে তুলে নিলেন। জালেম খ্রিস্টানদের হাত থেকে ঈসা রূহুল্লাহ নিরাপদ হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ওরা
দাবি করছে ঈসা নবীকে তারা হত্যা করেছে। আসলে ইহুদিরা খ্রিস্টানরা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই। একটু আগে গিয়ে আল্লাহ বলছেন রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছেন, দ্বিতীয় আসমানে তার খালাতো ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে তিনি অবস্থান করছেন। প্রায় 1900 বছর হয়ে গেল তার বয়স। পৃথিবীতে যেদিন তিনি আসবেন সেদিন তার বয়স শুরু হবে 32 বছর। মাঝখানে বোনাস, মাঝখানেটা কি যেরকম না, ঈসা রুহুল্লাহকে আকাশে তুলে নেওয়া হলো। গুসা হয়ে পৃথিবীর মাটিতে আল্লাহ রব্বুল আলামিন 500 বছর কোন নবী পাঠান নাই, 500 বছর এই পৃথিবীর জমিনে কোন রাসূল পাঠান নাই। ঈসা নবীর পরে আমার নবীর আগ পর্যন্ত দীর্ঘ 500 বছর এই আল্লাহর জমিনে কোন নবীও আসেন নাই, কোন রাসূলও আসেন নাই।